নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারের সবাই ভালো আছে এবং সুস্থও আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ শনিবার আর এখন বাজে সকাল 6টা। আর আজকের ব্লগের শুরুটা একটু অন্যরকমই হলো, মানে আমার গোপালকে দিয়েই আর কি শুরু হলো। কি বলো তো, সকালবেলা উঠেছে অনেকক্ষণ, প্রায় 5টার সময়। আর ঠাকুরঘরটা সেরে নিলাম, ওটাই সবথেকে বড় কাজ আমার। দেখো, ঠাকুরঘর সেরে পিকুকে স্কুলে দিতে গিয়েছিলাম। এখন বাজে ঘড়ির কাঁটাতে 7টা 35। পিকুকে স্কুলে দিয়ে এইমাত্র ফিরলাম। ফিরেই আর কি বিছানাটাকে তুলছি। মানে হয়তো অনেকেই মনে করবে যে ঠাকুরঘর আগে করলো, বিছানা পড়ে আছে। আরে পিকু তো ঘুমোচ্ছিল, ওকে তো তুলি পৌনে 7টা, তুলে 20 মিনিটে ওকে রেডি করিয়ে 7টা 10-এ বাড়ি থেকে বেরাই। ও 7:30 থেকে স্কুল শুরু আর কি। আর একদম তো কাছাকাছি, 10 মিনিটের রাস্তাও না। ওই জন্য ওকে দিয়ে 7:30 ওদের স্কুলের ঘন্টা পড়লে আমি বাড়ি আসলাম। এসে দেখলাম 7টা 35 মতন আর কি বাজে। আর এখন বসে পড়েছি বিছানাটা গোছাতে। বিছানা অপরিষ্কার থাকলে কোনো কাজেই আর কি মনটা আসে না, মানে ভালো লাগে না। চলো বিছানাটা গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়ে যাবো আর কি সকালের অন্যান্য কাজে। অন্যান্য কাজ বলতে বাসি যে কাজগুলো সেগুলো হয়ে গিয়েছে। মিস্ত্রি দাদারা এসেছে আধ ঘন্টা আগে, এখনও পর্যন্ত চা দেওয়া হয়নি। মানে বিছানাটা গুছিয়েই ওনাদেরকে চা দেবো, দিয়ে আমি একটু চা খাবো, মাথাটা ভীষণ ধরেছে। চা খেয়ে নিয়ে তারপর আর কি অন্যান্য কাজে লেগে পড়ব। চলো তাহলে যাই, চাটা বানাই। দেখো এখানে চা করে মিস্ত্রি দাদাদের চা বিস্কিট দিয়ে এসেছি। আর আমি আমার জন্য চা নিয়ে বসে পড়েছি। সকালবেলা সকালের শুরুটা বেশ ভালো হলো। দেখো জামা কাপড় চেঞ্জ করেছি, করে আর তারপর এসেছি রান্নাঘরে। এবার তো রান্না তো চাপাতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে, 8টা 15 বেজে গিয়েছে। এখন যদি না রান্না চাপাই তাহলে তো রান্নাটা শেষ করব কখন। দেখো 3 কড়া আমি বসিয়ে দিয়েছি রান্নার জন্য, দিয়েই আর কি তোমাদের সাথে একটু গল্প করছিলাম। আজকে তেমন কিছু রান্নার পদ নেই। আজকে রান্নার মেনুতে কি আছে বলো তো? আছে পটল চিংড়ি। ওটা শো স্টপার, মানে পটল চিংড়ি হলে আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারই খেতে পছন্দ করে। আমি, তোমাদের দাদা, আমার 2টো ছেলে সবাই পছন্দ করে। আর তার সাথে মাছের ঝোল। আর আমার পিকু সোনার জন্য একটুখানি চিকেন, একদম অল্প একটু চিকেন আছে, মানে 5-6 পিসের মতন আর কি। আমি ওর জন্য একটু আলাদা করে রাখি, ও একটু চিকেন খেতে ভালোবাসে। সপ্তাহে তো একদিন হয়, আর তার মাঝে একদিন আমি ওকে করে দিই। মানে 5-6 পিস থাকলে ওটাই করলে ওই বড়োটা হয়তো 1-2 পিস খেলো, তারপর হয়তো পিকুটা খেলো, এইভাবে আর কি চলে। দেখো সব কিছুই গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এদিকে আলু বেগুন কেটে নিয়েছি মাছের জন্য, এদিকে পটলটা আমি ভাজতে দিয়েছি। আর তারপর তো ওদিকে আমার চিকেনের জন্য একটু পেঁয়াজ আর একটু আদা রসুন আমি কষাতে দিয়েছি। কষিয়ে নিয়ে আর কি অল্প চিকেন তোমাদেরকে বললাম, ওই ছোট্ট একটা কড়াইতে আর কি বসিয়েছি। চলো তোমাদেরকে দেখাই আর কি কী রান্নাটা চলছে। চলো তোমাদেরকে দেখাই রান্না বান্নাগুলো। দেখো অন্যদিন না আমি আলুটাকে, মানে বেগুনটাকে আগে ভেজে নিয়ে তুলে রাখি, তারপর আলুটা দিয়ে আলু একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আর কি বেগুনগুলোকে দিয়ে দিই। দেখো আর এখানে পটল চিংড়ির জন্য পটলগুলোকে আমি ভাজতে দিয়েছি। আর চিকেনটা তোমরা দেখলে না হাসাহাসি করবে, পুচকি মতন একটা কড়াতে আমি আর কি বসিয়েছি। এটা না অনেক দিন পুরানোর কড়া, মানে আমার ঠাকুমার হাতের কড়া। ঠাকুমা আজ নেই, আর এই কড়াটাই স্মৃতি হিসাবে আর কি রয়ে গিয়েছে। চাইলেই চেঞ্জ করতে পারি, কিন্তু করি না কেন বলো তো? থাক, যে কটা দিন থাকে আমি কটা দিন রান্না করব আর ঠাকুমার কথাটা মনে মনে ভাববো আর কি, এটা আমার ঠাকুমার কড়া। যাই হোক, মানুষটা তো নেই, মানুষের স্মৃতিচিহ্ন হিসেবে এই কড়াটাই আমার কাছে আর কি থেকে গিয়েছে। এখানে দেখো আলু বেগুনের ঝোল একদম ফুটে গিয়েছে, আর এখানে চিকেনটাও ফুটছে। আর এই দেখো আমার পটল চিংড়ির কালারটা দেখো দারুণ এসছে, খুব সুন্দর এসছে। মানে পটল চিংড়ি না আমাদের বাড়ি ভীষণই ভালোবাসে সবাই খেতে।
যাই হোক চলো, রান্নাবান্না তো প্রায় শেষের পথে আমার। চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে কি কি রান্না আজকে আমি কমপ্লিট করলাম। দেখো এই ভাতের হাঁড়িটাকে একটু ইগনোর করো, কেননা এটা হচ্ছে আমার উনানে রান্না হয়েছে, একটা বড় উনানে, ভীষণ জলে উনানটা আর কি, ওই জন্য কালিটা আর কি সব দিকে আর কি পড়ে যায়। চিকেন হয়েছে এখানে, দেখো পটল চিংড়ি, আর ওই নিচটাতে হয়েছে একটুখানি বলছি মাছের আর কি ঝোলটা আছে। যাই হোক চলো খাওয়া দাওয়া সারি, সেরে তারপর তোমাদের সাথে কথা বলবো। হয়ে গিয়েছে, একটু ছাদের ওপরে আসলাম, মরিচ দেখি কোথায় কি কাজ আর কি চলছে, কোথায় কি কাজ হচ্ছে। এখন না 3:30 বাজে, মিস্ত্রি দাদারা বাড়ি যাবে বলে, মানে ওই যে জিনিসপত্রগুলো থাকে আর কি, ওই কড়াই কর্নি আর কি সব জিনিস থাকে সেগুলো আর কি ধোয়াধুয়ি করছে কলে। আমি ভাবলাম যে সেই সুযোগে একটু উপরে উঠে দেখে আসি আর কি কী কী কাজ আর কি চলছে, মানে হলো আর কি। এসে দেখলাম যে কলমের যে বোর্ডগুলো ছিল আর কি সেগুলো সব খোলা হয়ে গিয়েছে, আর টাইপিং পড়বে বলে ওদিকে ইটের একটু গাঁথনি হয়েছে, আরও টুকটাক প্লাস্টারও তো চলছে নিচে, মানে এইসব কাজকর্মগুলো কি আর হচ্ছে। যাক চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে যে কী কাজকর্ম হলো। আর যাব না একটুখানি, একটু বেরাবো, একটু জয়নগরে যাব, আমাদের এখানে একটু বাজারে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। কি কিনলাম মানে কী কিনবো সেটা তো তোমাদেরকেই জানাবো অবশ্যই। চলো যাই, মানে অনেকটা, মানে 3:30 বাজে, নিচে যাব, জামা কাপড় চেঞ্জ করবো, মানে পরবো, ছেলেকে পড়তে দেব, দিয়ে তারপর আর কি যাওয়া। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কাজ আজকের হলো। দেখো এখানকার বোর্ডগুলো আজকে সব খোলা হয়েছে, এই যে কলমগুলো ছিল কলমের বোর্ডগুলো সব খোলা হয়েছে। দেখো এখনও নিচে ঠকঠকা আওয়াজ হচ্ছে, কাজ করছে এখনও। আর এই দেখো ওই যে গাঁথনিটা দেখছো, এই গাঁথনিটা হয়েছে এই কটা, আর নিচে একটু চলছে প্লাস্টারের কাজ। এই হচ্ছে কি আজকের মোট কাজ। দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি জিনিসপত্র কেনার উদ্দেশ্যে। অটোতে করেই যাচ্ছিলাম, তোমাদের দাদা আর কি আমাদের এখানে একটু দাঁড়ালো, ওনার কিছু জিনিস কেনার আছে সেই জন্য। আর আমি তো সেই সুযোগ হাতছাড়া করতে পারি না বলো, তোমাদের সাথে গল্প করতে আর কি বসে গিয়েছি। বেরোচ্ছে কি করতে বলো তো, প্লাস্টার তো হয়ে গিয়েছে, মানে নিচের ঘরের ভিতরের প্লাস্টার হয়ে গিয়েছে, আর হচ্ছে কি বাইরের বারান্দার প্লাস্টারটা বাকি আছে, তারপর হচ্ছে কি রঙের কাজ হবে। আর সেই জন্য ভাবলাম যে বাথরুমেরও গাঁথনি হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। বাথরুমের জন্য একটু কোমোড নেব একটা, আর বেসিনের জন্য একটা সিঙ্ক নেব, আর নেব একটা জলের ড্রাম, ওই জলের যে বড় বড় যে 1000 লিটারের ড্রামগুলো হয় না, সেগুলোই আর কি নেব। দেখতে এসেছিলাম, দেখো ওই কোমোডটা নিয়েছি। আর এখানে দেখো মার্বেল বলো টাইলসের বলো বিশাল সম্ভার। আগের দিন এসেছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল বলে তোমাদের সাথে কিছু দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। দোকানটা ভীষণ বড়, আর ওখানে দেখো কতগুলো ড্রাম আর কি পড়ে আছে, নিচে দেখো শুধু শুধু পড়ে আছে। আমি যখন ভয়েস দিচ্ছি কি বিশাল হাওয়া দিচ্ছে, তোমাদেরকে কি বলবো, আমি জানি না তোমরা আমার কথাটা কতটা শুনতে পাচ্ছ। আর এখানে দেখো এই বেসিনটা আমার এত পছন্দ হয়েছে না, কিন্তু কি বলো তো, হাতের মুঠোই চাইলেই তো সব কিছু পাওয়া যায় না, তাই না? মানে সবার ভাগ্য কি আর সমান? মানে এটার যা দাম বলছে, নিতে হয়তো পারবো, হয়তো কেন নিতে পারবো না, ওটা নেওয়ার সামর্থ্য আমাদের আর কি নেই। যাই হোক দেখো এখানে এই স্টাইলসগুলো খুব সুন্দর লাগছে। এখানে দেখো একটা বেসিন দেখলাম, এই ডিজাইনটাও বেশ সুন্দর, কিন্তু মানে সবার তো সব কিছু সামর্থ্য থাকে না, সেটাই। তবু দেখছিলাম যে কী কী কালেকশান ছিল আর কি দোকানটাতে। দেখো এই বেসিনটা দেখো কি সুন্দর লাগছে না ডিজাইনটা, দেখো একটা জেডের একটা ডিজাইন করা আছে। আর এখানে দেখো এই দাঁড় করানো এই বেসিনগুলো আছে, হয়তো এখান থেকেই একটা নেব, দেখা যাক কি হয়। আর ওখানে ওই তো বললাম কোমোডটাও নিয়েছি, এখানেও দেখো প্রচুর কোমোডের অপশান আছে, প্রচুর অপশান আছে, দেখতেও সুন্দর, বেশ সুন্দর সুন্দর জিনিস। যাই হোক আমার তো ওটা পছন্দ হয়েছে, আমি ওটাই নিয়েছি। এগুলো বেশি যেন আমার মনে হচ্ছিল যে অনেকটা বড়। চলো দেখো বাড়িতে আসলাম, প্রচুর জিনিসপত্র দেখেছিলাম ওখানে, মানে মানে যেগুলো জিনিস আছে না, দেখলেই চোখে লেগে পছন্দ হওয়ার মতন জিনিসপত্র আর কি। তা আমি যে দরকারে গিয়েছিলাম সেই দরকার মিটিয়ে চলে এসেছি। কী কী কিনলাম তোমাদের পরের ব্লগে দেখাবো। এখন না অনেকটা রাত হয়ে গিয়েছে, 8টার মতন বেজে গিয়েছে, রাতে খাওয়ার জোগাড় করতে হবে আর কি। চলো বেশি না কথা বলে ওইদিকে যাই, কাজকর্মে খাওয়ার জোগাড়টা করি। আর আমি এখানে কথা বলছিলাম, আর দেখো আসার সময় তো পিকুবাবুকে টিউশন থেকে নিয়ে এলাম, মানে কাছাকাছিই পড়ে, ভাবলাম ওকে একেবারে নিয়ে যায়।
আর আমি তোমাদের সাথে কথা বলবো আর সেখানে ও থাকবে না, সেটা কোনো দিন হয়? দেখো চলে এসছে কোলের ওপর, আর সেই দেখো বক বক করতেই আছে, তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো বলে যাচ্ছে। আবার বলছে যে ইন্ডিয়া জিতেছে, ইন্ডিয়ার জন্য একটা লাইক করো। এটাই আর কি চলছে। সারাক্ষণ দেখো মুখটা কি করে চলেছে, মানে ও না এইগুলো করতে ভীষণ ভালোবাসে। মানে আমি যখন তোমাদের সাথে কথা বলি অন ক্যামেরায়, ও ঠিক চলে আসে আমার সাথে আর কি কথাগুলো আর কি বলতে। মানে আমি যে কথাগুলো বলবো ও সেই কথাগুলো না রিপিট করে, মানে বারবার রিপিট করে, মানে বারণ করলেও আর কি শোনে না। সেই জন্য আর কি অরিজিনাল ভয়েসটা আমি আর কি দিতে পারলাম না। আর এখানে দেখো না মুখ সারাক্ষণ দুষ্টুমি আর কি করেই চলেছে, একটু তো স্থির নেই আর একটুও শান্ত নেই, খুবই দুষ্টু। সামন থেকে দেখলে এরকম মনে হয়, কিন্তু ভীষণ দুষ্টু ছেলে। যাই হোক চলো রান্না বান্না করবো। সন্ধ্যেবেলা টিফিন করার জন্য না একটু ধোসার ব্যাটার বানিয়েছিলাম। সন্ধ্যেবেলা তো বাড়িতে ছিলাম না, আস্তে আস্তে রাত 8টা বেজে গিয়েছে, মানে 8:30 বাজে এখন আর কি। ওই জন্য ভাবলাম যে ওই ধোসার ব্যাটারটা ফ্রিজে রেখে দিই। তারপর তোমাদের দাদা বললো ওটাই আজকের বানাও, রাতে সবাই মিলে ওইটাই আর কি খাবো। যাই হোক চলো গিয়ে রান্না বান্নাটা চাপাই, অনেকটাই রাত হয়ে গিয়েছে কথা বলতে বলতে। তেমন কিছু না, এটা খুব সহজ পদ্ধতিতে বানানো যায়, মানে কোনো চাল টাল ডাল টাল বাটার ঝামেলা ছাড়াই আর কি। সুজি আর বেসন, একটু আদা, কাঁচা লঙ্কা, একটু নুন চিনি ব্যালেন্সের জন্য দিয়ে ভালো করে মানে মিক্সিতে পেস্ট করে নেওয়া, নিয়ে একটু জল দিয়ে নেওয়া, আর একটু নুন আর মিষ্টিটা একটু দেখে নেওয়া। আর যখন 10 মিনিট রেখে দিয়েছিলাম, দিয়ে আর কি নারকেলের যে চাটনিটা সেটাই আর কি বানিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে হচ্ছে কি একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, যেটা আর কি বলে বেকিং সোডা, সেটাই আর কি দিয়েছিলাম। দিয়ে আর এই ভাজতে দিয়েছি, মানে বেশ না সুন্দর, বেশ একটা মচমচে ক্রিস্পি একটা ব্যাপার আছে। আর এগুলো হচ্ছে কি মানে যখন দেখি ধারগুলো লাল হয়ে গিয়েছে, আর উপর থেকে একটু বাটার দিয়েছিলাম যাতে জিনিসটা একটু মাখো মাখো একটা ব্যাপার থাকে, মানে বেশ দারুণ খেতে হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। অন্যরকমভাবে ধোসা সবসময় বানাই, এটা একটা নতুন পদ্ধতি ছিল, দারুণ খেতে হয়েছিল। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। চলো তাহলে।